ছেলের বউ আমার ছেলের কানে কানে যেন কি বলল, ছেলের কানে কানে ডাক দিয়া কি বলল আমি শুনি নাই। এরপরে আমার সন্তান কোনো কথা ছাড়া আমার সামনে আসলো। আমার ছেলের কানে কানে যখন এটা সেটা বললো, আমার ছেলেটা আমার সামনে আসার পর আর কোনো কথাবার্তা ছাড়া আমারে পিটানো শুরু করে দিল। নাউযুবিল্লাহ। আমার সন্তানটা যখন আমাকে আঘাত দিল, আঘাত দিতে দিতে ঘরের মধ্যে আমাকে ফেলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি নাই আমার সন্তান কেন আমাকে মারলো। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ, যেই নালায়েক সন্তান আমি মায়ের গায়ের মধ্যে হাত দিল, ওই সন্তানের কবরটাকে তুমি জাহান্নাম বানায় দিও। তোমাকে লালন পালন করতে যায় যতটুকুন কষ্ট সে করেছে, তুমিও ঠিক ততটুকু করো, কম করো না। আর তার জন্য যায় নামাজের বিছানায় যখন বসবা তখন দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, রব্বি ইরহামহুমা, আল্লাহ তুমি তাদেরকে দয়া করো। যেভাবে কেমন ভাবে দয়া করবা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা সন্তান যখন দোয়া করবে এরকম দোয়া করবে, মালিক, এই আমার বাবা মা জন্ম দেওয়ার পর থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত যতটুকু খেদমত আমাদের করছে, একটা মা বুঝে সন্তানকে লালন পালন করার কতটুকু জ্বালা যন্ত্রণা। 8 মাস 9 মাস 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে পেটের মধ্যে ধারণ করে মা, আর সন্তানটা জন্মগ্রহণ করার পরে বায়োমিল ল্যাকটোজেন দুধ কিনতে কিনতে বাবার পকেট খালি। সন্তানের সমস্ত আবদার পূরণ করতে যায় সন্তান, বাবার সমস্ত অবস্থা জিন্দেগি বিসর্জন দিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, তোমরা যখন নামাজের মধ্যে দোয়া করবা, মালিকের কাছে দুহাত তুলে ডাক দেয়া বলো, আল্লাহ, এই মা বাবা যেভাবে আমাদেরকে ছোট্টবেলায় লালন পালন করেছে, মালিক তুমি তাদেরকেও সেইভাবে দয়া করো যেভাবে তারা ছোটবেলায় আমাদেরকে দয়া করেছে। একটা মা সন্তানকে যদি ছোটবেলায় দয়া না করতো, সন্তান কোনোদিন বড় হয়ে আসমান জমিন দেখতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মধ্যে কেমন ভালোবাসা দিয়ে দেয়। আপনার প্রতি আমার প্রতি আমাদের মা বাবার মহব্বত যদি গালেব না হইতো, একটা সন্তান আমরা দুনিয়ার জমিনে এই জায়গায় বসে বসে আলোচনা শুনতেও পারতাম না, করতেও পারতাম না। একটা মা যখন ঘুমায়, সন্তান বয়স মাত্র 2 মাস 1 মাস বা 10 দিন 5 দিনের বাচ্চা, খুব বুঝবেন এই সন্তানটা যখন মায়ের কাছে থাকে, এই সন্তানটা যখন মায়ের কাছে ঘুমায়, ছোট্ট একটা বাচ্চা মাত্র এতটুকু 2.5 কেজি 3 কেজি ওজনের একটা বাচ্চা হইল, মা এতদিন পর্যন্ত ঘুমাইতে পারে নাই। যখন নাকি সিজার থেকে উঠায় নিয়ে এসে বাচ্চাটাকে বিছানার মধ্যে নিয়ে আসলো, এমন সময় মায়ের চোখের মধ্যে ঘুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কলবের মধ্যে সন্তানের প্রতি এমন টান দিয়া রাখছে, সন্তান যখন ঘুমায় মা তখন ঘুমায়। সন্তান কিন্তু হঠাৎ করে একটু ক্ষীণ আওয়াজ দিয়ে ওয়া করে একটা মাত্র আওয়াজ দেয়, এই মায়ের ঘুম কিন্তু 1 সপ্তাহের ঘুম কাজা। 1 সপ্তাহের কাজা ঘুম আদায়ের জন্য মা একদম পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যখন ঘুমায়, স্বামী ওদিক দিয়া কলিং বেল দেয় অফিস থেকে এসে, কিন্তু মা দরজা খুলে না। স্বামী কলিং বেল দেয়, বিবি দরজা খুলে না। এত মানুষ ডাকে, এরপরেও ঘুম ভাঙে না। কিন্তু আদরের সন্তানটা যখন ওয়া করে একটা শব্দ দিয়ে চিৎকার করে ছোট্ট একটা আওয়াজ দেয়, আল্লাহ পাক বলে, এর সন্তান, তোর মাকে যদি আমি ওই সময় না জাগাইতাম তুই কানতেই কানতেই মারা যাইতি। এতগুলা মানুষ ডাকে, ঘরের মধ্যে বউ ডাকে, মা ডাকে, বাবা ডাকে, কত মানুষ ডাকে, কেউ তার ডাকে উঠাইতে পারে না ঘুম থেকে। কিন্তু ছোট্ট একটা বাচ্চা শুধু ওয়া শব্দ উচ্চারণ করলো, আল্লাহ পাক ডাক দিয়া বলে, আমি আল্লাহ এতগুলা মানুষের বাহিরের আওয়াজ তার কানের মধ্যে না পৌঁছাইলেও তুই সন্তানের ছোট্ট ওয়ার শব্দটা আমি আল্লাহ তোর মায়ের কানে পৌঁছাই দিছি, যার কারণে ওয়া করতে দেরি হয়, মাগার মায়ের ঘুম ভেঙে বাচ্চাকে দুধ মুখে দিতে দেরি হয় না। ভাইরা আমার, এরকম অসংখ্য ঘটনা আমাদের সাথে ঘটনা বলেন তো, যারা সন্তান, যাদের বাবা সন্তান আছে, যারা বাবা হয়েছেন তাদের সঙ্গে ঘটে। কখনো কখনো তো এমন হয়
পেরেশানি হয়ে লাফ দিয়া জেগে গেছে। আরে ছোট্ট বাচ্চাটা না জানি আবার পিঠের নিচে পড়ে মারা গেছে। কোনদিন এমন কোন শব্দ শুনবেন না যে একটা বাচ্চা তার মায়ের পিঠের নিচে পড়ে ইন্তেকাল হয়েছে, এরকম কোন খবর আছে নাকি? জোরে বলেন, নাই। একটা বিশাল বড় দেহের মা সন্তান, এতটুকু একটা সন্তানকে এখানে ফালায় রাখছে। দেখবেন মা এত দিকে ফিরে, এদিকে ফিরে, ওদিকে ফিরে, মায়ের বিশাল বড় হাতটা যদি সন্তানের গায়ের উপরে দেয় তাহলে সন্তান তো শেষ। আল্লাহ বলে ঘুমের মধ্যে তোর হাত যেন সন্তানের গায়ের উপরে না পড়ে, এই কারণে আমি আল্লাহ। Xin chào tất cả mọi người, hiện tại mình đang có mặt tại Hồ Xuân Hương, thành phố Đà Lạt. Thời tiết ngày hôm nay thì rơi vào গায়ের উপরে না পড়ে, এই কারণে আমি আল্লাহ তোরে নিজের ইচ্ছায় তোর হাতটাকে একবার এদিকে দেই, দেহটাকে ওদিকে দেই, এরপরও তোর সন্তানটাকে আমি আল্লাহ নিজের কুদরতি ভাবে হেফাজত করি। সুবহানাল্লাহ। ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করেন, এত মায়া করেন, যার কারণে একটা মা ঘুমের মধ্যেও সন্তানের আহাজারি শুনতে পায়। একটা বাবা ঘুমের মধ্যে সন্তানের আহাজারি শুনতে পায়। কখনো কখনো তো সারা রাত সন্তান চোখের পানি ছেড়ে কাঁদে, কখনো কখনো সন্তান হাউমাউ করে কাঁদে, কোলে নিলেও থামে না, দুধ খাওয়াইলেও থামে না, সারা রাত মা বাবা একবার কোলে নেয়, বাবা একবার কোলে নেয়, মা একবার কোলে নেয়। বাবা যদি চিন্তা করে দূর আছাড় দিয়া মেরেই ফেলাই, কোন বাপ যদি রাগ করে আছাড় দিত সন্তান এই পর্যন্ত বড় হইতে পারতো না। কিন্তু মা আছাড় দেয় না, বাবা আছাড় দেয় না, সন্তানকে আগলে বুকের মধ্যে রাখে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের প্রতি বাবার প্রতি তোর মহব্বতটা গালেব করে দিলাম তাদের কলবের মধ্যে, কারণ তুই ছিলি দুর্বল। আমি আল্লাহ দুর্বলের মহব্বত সবলের উপরে গালেব করে দিলাম। এমন সমস্ত দুর্বলদেরকে আমি আল্লাহ এভাবে এই দুনিয়ার জমিনে বাঁচাইলাম। একটা সন্তান বিছানার মধ্যে প্রস্রাব করে দিলেও মা কোনোদিন বিরক্ত হয় না, বাবা বিরক্ত হয় না। কেন বিরক্ত হবে? কারণ আল্লাহ পাক সন্তানটা হাজারো অন্যায় করলেও আল্লাহ মা আর বাবার দিলের ভিতরে সন্তানের প্রতি ভালোবাসা 100% বেশি দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এত মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কলবের মধ্যে দেয়। আল্লাহর ভিতরে কত মায়া! তাহলে আমার মাওলা যদি মা বাবার দিলের ভিতরে সন্তানের প্রতি এত ভালোবাসা দেয়, তাহলে আল্লাহর দিলে বান্দার প্রতি কত দয়া! আল্লাহর নবী হাদিস শরীফে ডাক দিয়া বলেন, হে উম্মত, জানো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কতটুকু মহব্বত করে। জমিনের মধ্যে যতগুলা বান্দা আছে, আল্লাহ পাক আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যা কিছু বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতটাকে যখন বানান এটাকে 100 ভাগে ভাগ করেছেন। বলেন তো কয়শো ভাগ? 100 ভাগ। 100 ভাগে আল্লাহ পাক মহব্বতটাকে ভাগ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দয়া মহব্বতটাকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করার পর আল্লাহ পাক একটা ভাগ মাত্র সারা দুনিয়ার জমিনের মধ্যে ছড়ায়া দেয়। 1 ভাগ মহব্বতটাকেই মানুষের মধ্যে, 1 ভাগটাকেই ইনসানের মধ্যে, জিন্নাতের মধ্যে, 1 ভাগটাকেই মাখলুকাতের মধ্যে, 1 ভাগটাকেই সারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক দেয়। বাকি থাকে কয় ভাগ? 99 ভাগ। নবী বলেন, 1 ভাগ মহব্বত নিয়ে সন্তানের প্রতি যদি মা বাবার মহব্বত এমন হয়, 1 ভাগ মহব্বত নিয়ে যদি বাবার প্রতি সন্তানের মহব্বত এত হয়, বাকি 99 ভাগ মহব্বত কই জানো? আমার নবী বলেন, বাকি 99 ভাগ মহব্বত আল্লাহ পাক শুধুমাত্র বান্দাকে কিয়ামতের ময়দানে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছে। বান্দেগানে খাস আল্লাহ মুল গুয়ুব দরজাহা জানে জওয়াসি সুল কুলুব জমিসর শবু ये पीराहन शनीदी चरा दरजा है कि नानश नदीदी। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহব্বতটাকে আমি আল্লাহ এত গালেব করে দিলাম, যত দুর্বল মহব্বত তত সবল। পশু পাখি দুর্বল, পশু পাখির প্রতি মানুষের মহব্বত বাড়ায়া দেয়, যার কারণে মানুষ বিলাইকে মহব্বত করে, যার কারণে মানুষ পাখিকে মহব্বত করে, যার কারণে মানুষ পশুকে মহব্বত করে। নারী আর পুরুষের ভিতরে নারী হলো দুর্বল, পুরুষ হলো সবল। আল্লাহ পাক নারীর প্রতি পুরুষের মহব্বত বাড়ায় দিলেন, যার কারণে এত উল্টা পাল্টা করার পরেও পুরুষরা নারীদেরকে মহব্বত করে।
আবার এই নারী আর পুরুষের ভিতর থেকে সবচাইতে বেশি দুর্বল শিশু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিশুর প্রতি বাবার মহাব্বতটাকে গালেব করে দিলেন, যার কারণে সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকে। আর এই বান্দার প্রতি আল্লাহর মহাব্বত গালেব হয়ে গেছে, কারণ বান্দা দুর্বল, আল্লাহ সবল। বান্দা দুর্বল, আল্লাহ যার কারণে সবল। এই কারণে বান্দার মহাব্বত আল্লাহর দিলে আল্লাহ গালেব করে দিছেন। এই কারণে বান্দা হাজারো অন্যায় করলেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করেন কি করেন না? ভাইরা আমার, আল্লাহ পাক এই কারণে বলেন, যেহেতু বান্দারা তোমরাও মাদেরকে মহাব্বত করো, ভালোবাসো, বাবাকেও ভালোবাসো, মা বাবা যেহেতু তোমাদেরকে এত মহাব্বত করে বড় করলেন, এই জন্য তোমরা তোমাদের ডানাটাকে তাদের উপরে বিছায়া দাও, রহমতের ডানাকে। আর নামাজের মধ্যে যখন পড়বা, আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে কেঁদে কেটে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমাদের মা বাবাকে দয়া করো, যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে দয়া করো, ওকে যদি কবরে চলে যায় দয়া করো, দুনিয়াতে থাকলে সুস্থ রাখো, দুনিয়াতে থাকলে সেবা শুশ্রূষা যেন করতে পারি সেই তৌফিক দাও। আর যদি কবরে চলে যায়, ইন্তেকাল করে, আল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে তুমি জান্নাতের ফয়সালা করে দাও, বলেন আমিন। এখানে কবরস্থান আসেনি আশেপাশে? পাশেই মসজিদের অসংখ্য মানুষ আছে যাদের কবরে মা বাবা আছে। যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই তারা বুঝে মা বাবার খেদমত কি জিনিস। দুনিয়ার জমিনে নাই তারা বুঝে মা বাবার খেদমত কি জিনিস। এক সময় চাকরি করে নাই, মা বাবা যখন ছিল তখন চাকরি পায়ও নাই, কত ইচ্ছা ছিল মা বাবাকে খেদমত করবে। বাবা কবরে চলে গেছে, চাকরিও হয়ে গেছে, এখন প্রথম বেতন আনছে, বেতন এনে 50,000 টাকা বেতন, কিন্তু ঘরের মধ্যে মা নাই। শাড়ি একটা কিনবে, মাকে গিফট করবে, ঘরের ভিতরে তাকায় দেখে মা নাই, কি করবে? আফসোস। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বারবার শিখাই দিয়েছেন, বান্দা এই কারণে মায়ের খেদমত বেশি বেশি করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন। আসার পরে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দুনিয়ার জমিনে ইহসানের মধ্যে হক কার বেশি, কাকে আমি বেশি দয়া করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সর্বপ্রথম তোমার মায়ের খেদমত করবা, কারণ সে হকদার। সাহাবী ডাক দেয়া বলে, হুজুর তারপরে কার করবো? রাসূল বলেন, মায়ের করবা, কারণ সেই হকদার। সাহাবী ডাক দেয়া বলেন, তারপরে কার করবো? রাসূল বলেন, তারই করবা, কারণ সে হকদার। তিনবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বললেন। চতুর্থবারে যখন জিজ্ঞাসা করলেন, সুম্মা ক্বালা মান, এরপরে আবার যখন জিজ্ঞাসা করলেন তারপরে কে? নবী বলেন, এরপরে হচ্ছে তুমি তোমার বাবার খেদমত করো। এই জায়গায় মায়ের 3বার কথা বললেন, বাবার একবারের কথা বললেন কেন? এই মনে রাখবেন, একটা মা সন্তানকে গর্ভে ধারণ করে, যখন সন্তান গর্ভে ধারণ করে এটা 1 নাম্বার কষ্ট। 2 নাম্বার, মা কষ্ট করে যখন সন্তানকে প্রসব করে। 1 নাম্বার কষ্ট সন্তান যখন গর্ভের ভিতরে থাকে, 2 নাম্বার কষ্ট সন্তান যখন প্রসব হয়, 3 নাম্বার কষ্ট সন্তানকে যখন দুধ পান করায়। এই 3টা কষ্টের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের এত সম্মান দিয়েছেন যে নবীও বলেছেন 3বার মায়ের খেদমত করো, সুবহানাল্লাহ। এই 3টা কষ্ট মারাত্মক কষ্ট। পেটে ধরাও মারাত্মক কষ্ট, প্রসব করাও মারাত্মক কষ্ট, দুধ পান করানো মারাত্মক কষ্ট। কতটা কষ্ট একটা মা বুঝে দুধ পান করতে যায় সন্তান কি কাহিনী করে। এরকমও তো হয় মাদের স্তন পর্যন্ত কামড়ে ছিঁড়ে ফেলে। আপনি সহ্য করবেন আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি কামড়ায় কেউ ছিঁড়ে? তাও সেন্সিটিভ জায়গা। এই 3টা জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মা যেহেতু কষ্ট করে, নবী বলেন 3বার খেদমত করো। প্রথমে 1বার, তারপরে 1বার, তারপরে 1বার, এরপরে কার? এরপরে বাবার। কেন? তোমার বাবা কোনো কষ্টই করে নাই, খালি সন্তানটাকে তার মায়ের তার বিবির গর্ভে দিয়ে দিয়েছে। এরপরে যেটা করছে, লালন পালন করতে যায় যত টাকা পয়সা সরঞ্জাম আছে এগুলো তোমার বাবা দিয়েছে। যেহেতু এগুলো করেছে, তার হক আছে, এই কারণে তুমি তার খেদমত করবা। কতবারে? চতুর্থবারে। আগে 3বার তুমি তোমার মায়ের খেদমত করবা, চতুর্থবারে যায় তুমি তোমার বাবার খেদমত করবা। কোনোদিন যদি মায়ের দেয়, মায়ের খেদমত করতে যায়
এক সাহাবী হইতে যেও সাহাবী হন নাই এমন একজন লোক ছিলেন যার নাম আপনারা কেউ বলতে পারবেন কি? ওয়াইস আল কারনি। ওয়াইস আল কারনি সাহাবী হতে যেও হন নাই। রাসূলকে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ চাই। নবী বলেন, তোমার মা তো জীবিত, মা তো অসুস্থ, আমি নবীর সঙ্গে সাক্ষাতের চাইতে তুমি মায়ের খেদমত বেশি তোমার প্রয়োজন। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলের সাথে সাক্ষাতের চাইতে মায়ের খেদমতটা বেশি প্রয়োজন। নবী বলেন, দরকার নাই, আগে মায়ের খেদমত করো। তুমি তোমার মায়ের খেদমত আগে করো, তোমার মা তোমার আগে। ওয়াইজাল কারণী মায়ের খেদমত করতে যায়, নবীর দিদার লাভ করতে পারেন নাই। নবী আমার ডাক দেয়া বলেন, ওমর আমার সঙ্গে সাক্ষাৎ করতে যা পারে নাই কে? ওয়াইজাল কারণী। তুমি তার সঙ্গে যদি কোনোদিন দেখা হয়, এত বড় বুজুর্গ ওয়াইজাল কারণী, নবী বলতেছেন কখনো ওয়াইজাল করণীর সঙ্গে যদি ওমর তুমি দেখা করো, আমি নবী বললাম তুমি তার কাছ থেকে দোয়া নিবা। কেন? ওমর তুমি যদিও সাহাবী, কিন্তু ওয়াইজাল করণী সাহাবী না হতে পারলেও আল্লাহর কাছে ওয়াইজাল করণীর দাম অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। কেন? শুধুমাত্র মায়ের খেদমত। এজন্য রাসূল তার নিজের চাদর খুলে দিয়ে দিয়েছেন ওয়াইজাল করণীকে। ওমর দেখা হইলে আমার গায়ের চাদরটা তারে দিও, কারণ সে তার মাকে খুশি রাখছে। যে মাকে খুশি রাখে আল্লাহ সম্পূর্ণ তার উপরে খুশি হয়ে যায়। এই আল্লাহরে খুশি করতে চান তো আপনারা? ইনশাআল্লাহ। সবাই এখানে মায়ের ভক্ত, যুবকরা সবাই মায়ের ভক্ত, মুরব্বীরা সবাই মায়ের ভক্ত, কিন্তু খেদমতের জায়গায় আসলে বোঝা যায় কে কতটুকু। দেখেন, একটু যদি খালি এদিক সেদিক হয় জাহান্নাম ছাড়া উপায় নেই। এই ফ্লাশ নিবাব, একটু যদি খালি এদিক সেদিক হয় মায়ের খেদমতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনোযোগ দেন এদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় একদিন যাচ্ছেন, দেখেন চতুর্দিকে কবরস্থান। রাসূল গেছেন কবরস্থানে, এরকম কবর আছে, কবরগুলোতে বেশি বেশি যাবেন। গেলে মৃতদের কথা স্মরণ হয়, কবরের ভয় দিলে লাগে। কবরস্থান বেশি বেশি হওয়া দরকার। আমাদের দেশে 10 গ্রাম মিলে একটা কবর, একটা কবরস্থান, এটা কোনো কথা হইলো? 5 গ্রাম মিলে একটা কবরস্থান কেন? প্রত্যেক গ্রামে গ্রামে একটা কবরস্থান থাকা দরকার। গ্রামে গ্রামে, বরঞ্চ প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, মসজিদের পাশে পাশে একটা একটা করে কবরস্থান রাখেন। কারণ মানুষ তো অনেক, ওই মরছে কোন জায়গায়, কবর দেয় আরেক জায়গায়, কারণ কবরস্থান নাই। কবর যত বেশি থাকবে মানুষ তত দেখবে, মরণের কথা তত স্মরণ হবে। রাসূল কবরের পাশে হাঁটতেছেন, হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে জিয়ারত করতেছেন তো, হঠাৎ করে এক কবরের সামনে যায় নবী আমার দাঁড়ায় গেলেন। নবী আমার কবরের সামনে দাঁড়ায় যান, দাঁড়ায় যায় চোখের পানি ছেড়ে কান্দেন। কান্নার পরে আসমানের দিকে দু হাত তুলে ডাক দিয়া বলে, আল্লাহ, এই কবরওয়ালার কবরের মধ্যে তুমি আযাব দিতেছো, এই কবরের ভিতরে আযাব হওয়ার কারণ কি মালিক? আমি নবী দোয়া করলাম কবরের আযাবটা আল্লাহ তুমি কমায়া দাও। আচ্ছা বলেন তো, নবী যদি দোয়া করে কবরের আযাব কমানোর জন্য, মাফ হবে কি হবে না? সন্দেহ আছে? রাসূল দোয়া করছেন, মালিক তুমি কবরের আযাব মাফ করে দাও। আয় হায়, নবী আসমানের দিকে তাকায়, কবরের আযাব দূর হয় না। নবী আমার আবার দোয়া করে, আল্লাহ, এই কবরের আযাবটা তুমি কমায়া দাও, কমায়া দাও। এরপরও কবরের আযাব যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান। কিছুক্ষণ পর হাউ মাউ করে নবী আমার কেঁদে সাহাবাদেরকে ডাক দেয়া বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, না না, আসমানের মালিক আমি নবীর দোয়াটাও কবুল করতেছেন না। আমি নবী দোয়া করতেছি, আসমানের মালিক আমার দোয়াটাও কবুল করেন না। এ সাহাবায়ে কেরাম, তোমরা যাও মদিনার মধ্যে কার কার কবর এই জায়গায় আছে, ওই সমস্ত বাসা বাড়িতে যা খবর নাও, আর সমস্ত গার্জিয়ানদেরকে বলে দাও তারা যেন এই জায়গায় চলে আসে। যার যার আত্মীয়দের কবর আছে তারা যেন তাদের আত্মীয়দের কবরের সামনে দাঁড়ায় যায়।
সমস্ত মানুষদেরকে খবর দেওয়া হলো, নবী আমার বলেছেন এই জায়গায় এই কবরস্থানের মধ্যে যাদের যাদের কবর আছে, তোমরা কারা সবাই তোমরা এই জায়গায় চলে আসো, যার যার কবরের সামনে দাঁড়ায় যাও। কারো যদি মায়ের কবর থাকে সে যেন তার মায়ের কবরের সামনে দাঁড়ায়, কারো যদি বোনের কবর থাকে বোনের কবরের সামনে দাঁড়ায় যায়, কারো যদি দাদার কবর থাকে দাদার কবরের সামনে দাঁড়ায় যায়। প্রত্যেকেই যেন তার আত্মীয় স্বজনের কবরের সামনে দাঁড়ায় যায়। সবাই এই জায়গায় দাঁড়াইলো, প্রত্যেকে এই জায়গায় আসলো, এক একজন কবরের সামনে দাঁড়ায়। কিন্তু নবী আমার তাকায় দেখেন যে কবরের মধ্যে আযাব, এই কবরের সামনে একটা মানুষও নাই, কেউ দাঁড়ায় না। নবী আমার আরো বেশি পেরেশান হয়ে গেছে, হায় হায়, আমি নবী দোয়া করলাম, দোয়া কবুল হইল না। এই জায়গায় এমন কোন ব্যক্তির কবর যে কবরের মধ্যে আল্লাহ পাক এরকম আযাব দিতেছেন, এটা একটু আমার জানা দরকার। হায় হায়, এই কবরের সামনে একজনও আসলো না, এখন আমি নবী কি করব? হঠাৎ করে তাকায় দেখে দূর থেকে একটা বৃদ্ধা মহিলা লাঠির মধ্যে ভর দিয়া দিয়া সামনে আগায়। নবী আমার ডাক দিয়া বলতেছেন, বুড়িমা এই কবরটাকে আপনি চিনেন কিনা? বুড়ি ডাক দিয়া বলতেছে, হ্যাঁ এটা আমার সন্তানের কবর। কেন রাসূল, কোনো সমস্যা হলো কিনা? বুড়ি যখন রাসূলকে ডাক দিয়া বলে কোনো সমস্যা, আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, হে বুড়িমা, তোমার সন্তানের কবরের মধ্যে এমন আযাব হইতেছে যে আযাব আমি নবী নিজেও দোয়া করার পরে আল্লাহ পাক কবরের আযাব এক বিন্দু কমান নাই। তুমি একটু তোমার বুড়িমা তোমার সন্তানের ব্যাপারে বলো। এই রাসূলের মুখে এই কথা শোনার পর বুড়ি মায়ের মুখের মধ্যে হাসি, ডাক দিয়া বলতেছে, আল্লাহ তুমি উত্তম কাজটাই করছো। নবী আমার চিৎকার দিয়ে ডাক দিয়া বলে, বুড়ি তুমি কি বলতেছো? আমি নবী যদি তোমাকে দেখাইতে পারতাম এই বাচ্চাটার কবরের মধ্যে এমন কোন আযাব, যে আযাবটা তুমি একটা নজরের জন্য যদি দেখতা, তুমি বুড়ি পাগল হয়ে যাইতা। তুমি আরো খুশি হওয়ার বিকল্পে তুমি তো দুঃখ হওয়ার কথা, তুমি কেন খুশি হইলা? তুমি একটু বলো। বুড়ি ডাক দিয়া বলতেছেন, এটা মানে যেই কষ্ট দিয়েছে ওই কষ্টের পরে কবরের মধ্যে জান্নাত পাবে, এটা আমি কোনোদিনও কল্পনা করি না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এর জাহান্নামেই দেখ। নবী আমার পেরেশান হয়ে গেলেন। রাসূল ডাক দিয়া বলতেছেন, হায় হায়, আমি নবী বেঁচে থাকা অবস্থায় আমার সামনে একজন জাহান্নামে জ্বলবে, আমি চোখে দেখতে পাই, এটা তো কোনোদিন সম্ভব নয়। বুড়ি আল্লাহর কাছে এবার রাসূল ডাক দিয়া দোয়া করে, আল্লাহ আমি যে আযাবটা নিজের চোখে দেখলাম, এই আযাবটা বুড়ির চোখে একটা বারের জন্য হলেও তুমি দেখায়া দাও। আল্লাহর নবী দোয়া করে দিলেন, আল্লাহ এই বুড়িটাও যেন তার সন্তানের আযাব দেখে। কারণ মা বাবা সন্তানের প্রতি যতই রাগ করুক না কেন, সামনাসামনি সন্তান বিপদে পড়বে এই দৃশ্য কোনোদিন মা বাবা সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুড়ির চোখ দিয়া দেখায়া দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কিছুক্ষণ পর বুড়ি চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলতেছেন, বুড়ি মাকে উঠাও। বুড়ি উঠার পর এবার নবী করিম ডাক দিয়া বলে, কি ব্যাপার, কি দেখলা? বুড়ি ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি দোয়া করেন, তাড়াতাড়ি দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানের কবরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। তাড়াতাড়ি দোয়া করেন আল্লাহ পাক যেন আমার সন্তানকে জান্নাত দেয়। রাসূল ডাক দিয়া বলে, আল্লাহ আমি তো দোয়া করলাম কোনো ফায়দা হয় নাই। এই বুড়িটাও দেখলো, হে বুড়ি তুমি একটু দোয়া করো, কারণ তুমি যেই অন্যায় তোমার সন্তান করলো, এই অন্যায়টার জন্য আমি রাসূল দোয়া করলেও কোনো ফায়দা নাই। যতক্ষণ তুমি নিজে মাফ না করবা ততক্ষণ এই সন্তানটার কবরে জাহান্নামের আগুন জ্বলতেই থাকবে। বুড়ি এবার আল্লাহর কাছে দোয়া করে ডাক দিয়া বলে, আল্লাহ এই কবরটাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও। বুড়ি চোখের পানি ছেড়ে বারবার কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়া জানায় দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইলেন। আল্লাহর নবী দেখলেন বুড়ি যখন দোয়া করলেন
আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার সন্তানের কবরটাকে জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিছে। এবার বুড়িমাকে ডাক দিয়া বলতেছে, ও বুড়িমা, কারণ কি? আমার খেদমত আপনার টাকার বরকত বাড়ায় দিবে। তা আমাদের দুনিয়াতে যদি কারো টাকাও থাকে বা আমলও থাকে, তাহলে তার কোনো কিছু দরকার নাই। কি বলেন, ঠিক না? টাকাও থাকলো, আমলও থাকলো, এক একটা এক এক জিনিসের মাধ্যমে আসে। আহলুল্লাহ, ওলামা একরামদের খেদমত করবেন, আল্লাহ পাক আমলের তারাক্কি বাড়ায় দিবে। মা বাবার খেদমত করবেন, সম্পদের তারাক্কি বাড়ায় দিবে। আমি নিজের জিন্দগিতে দেখছি, আমি ছাত্র জামানা থেকে আমার স্বভাব ছিল, আমার যখন পকেটে টাকা থাকতো না, আমি এই নিয়তে আম্মার জন্য কিছু কিনে নিয়ে যেতাম যে আমার পকেটে আল্লাহ টাকা দিবে। আমি যেদিনই আল্লাহর রহমতে আম্মার জন্য কিছু পকেট থেকে ফল ফলাদি কিনে নিয়ে গেছি, শাড়ি কিনে নিয়ে গেছি, ওই দিনই আল্লাহ পাক কোনো না কোনো আছে তাই আমার পকেটে আবার টাকা ভরায় দিয়েছেন। এটা আমার তাজরেবা। কেন বলতেছি? আপনারা তো বড়লোক হইতে চান, এই পন্থা অবলম্বন করেন। মায়ের জন্য কিনেন, মা অসুস্থ, মায়ের ওষুধ কিনে দেন, মায়ের সেবা করেন। কারণ আপনি মনে রাখবেন, আপনি যে ওষুধটা মায়ের জন্য কিনে দিবেন, মা ওষুধ খাবে না, মা দোয়া খাবে, দোয়া দিবে আপনাকে। আপনি শাড়ি কিনে দিবেন, মা শাড়ি পরবে তো পরবে, আপনার জন্য যতক্ষণ পড়া থাকবে দোয়া হবে যে আমার ছেলে দিছে এটা। আর মায়ের দোয়া 24 ঘন্টা আল্লাহ পাক কাজে লাগায়। এই কারণে ধনী হইতে চাইলে খেদমত কার করব? মা বাবা। হুজুরের কাছে সম্পদ নিয়ে, টাকা নিয়ে, ফল ফলাদি নিয়ে হুজুর দোয়া চান, হ্যাঁ, হুজুরের কাছে দোয়া চাবেন, সেটা ভিন্ন হিসাব। আগে মায়ের কাছে চান, তারপরে বুজুর্গদের কাছে যান, আল্লাহওয়ালাদের কাছে যান। এই জন্য রসুল 3 বার মায়ের কথা বলেন। একবার কেন? প্রথম রসুল আল্লাহ পাক হাবিব বলেন, প্রথমবার যেহেতু মা সন্তানকে গর্ভে ধারণ করে, এটা একটা কষ্ট। দ্বিতীয়বার কেন? যেহেতু সন্তান প্রসব করে, এটা একটা কষ্ট। তৃতীয়বার কেন? যেহেতু সন্তানকে দুগ্ধ পান করায়, এটা একটা কষ্ট। আর সারা জিন্দগি তো আছে। এই জন্য মায়ের খেদমত করতে যাবেন। এর পথে যদি আপনার বিয়ে করা বউ যদি আপনাকে কোনো প্রকার ওয়াসওয়াসা দেয়, মনে রাখবেন, এই দুনিয়াতে মেয়ের অভাব নাই। বউ একটা যাবে, আরো 10টা আপনার কাছে হাজির। কারণ বাংলাদেশে মেয়ের সংখ্যা বেশি, যত সময় ঘনাবে মেয়ের সংখ্যা বাড়বে। এক মেয়ে আসবে, আরেক মেয়ে যাবে, একটা যাবে, আরেকটা আসবে। কিন্তু জন্ম দাত্রী মা একবার যাবে, দ্বিতীয়বার আর আসবে না। সুতরাং বিবির পাল্লায় পড়ে মাকে যেন না ভুলেন। যাদের মা বাবা কবরে আছে, চাকরি করেন, বেতন পান, এই টাকা কারে খাওয়াবেন? মা তো কবরে। কি করবেন? শিখায় দেই, একটা মাদ্রাসায় যে হাফেজে কোরআনের দায়িত্ব নিয়ে নেন। যে মাদ্রাসাগুলোতে এতিম ছাত্ররা পড়ে, আপনারা আশেপাশে মাদ্রাসা আছে না, যা খোঁজ দিবেন। হ্যাঁ, এটা কি মাদ্রাসা? ও আচ্ছা, আমি তো মনে করছি মসজিদ। মাশাআল্লাহ। কি পর্যন্ত? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ঢাকারগাঁও মাদ্রাসা না? আচ্ছা, আমি তো মনে করছি শুধু মসজিদ। এই মাদ্রাসায় অনেক ছেলে আছে এতিম, অনেকে আছে এতিম। আপনি যান, খোঁজ নেন কোন ছেলেটা এতিম। হুজুরের সাথে কথা বলে, হুজুর, এই এতিমকে আমি আলেম হওয়া পর্যন্ত খরচ দেব, এবং সে আপনার মাদ্রাসায় পড়বে, এই মাদ্রাসায় পড়বে। এই খরচটা কেন দিবেন? এই খরচের প্রত্যেকটা সওয়াব যেন আপনার মায়ের কবরে যায়, আপনার বাবার কবরে যায়। আপনি মাসে কামান 1 লাখ, আপনার 3000 টাকা দিতে কি গায়ে লাগবে আপনার? এই 3000 টাকা তো আপনি বিড়ির পিছনেই খরচ করেন মিয়া। কত মানুষ আছে বিড়ি খায়, পান খায়, এই খায়, সেই খায়, চা খায়, চায়ের পিছনে, পানের পিছনেই 10,000 নাই। একটা ছেলেকে পালেন এই নিয়তে যে আমার সন্তান আমি আলেম বানাইতে পারি নাই, আমার মায়ের ইচ্ছা ছিল আমরা হাফেজ বানানোর, কিন্তু আমার দুষ্টামির কারণে আমি আর হই নাই, মাও পারে নাই। কিন্তু মায়ের আশা পূরণের জন্য আমি একজনকে পালতেছি, যার সমস্ত সওয়াবগুলো আল্লাহ যেন আমার মায়ের কবরে পৌঁছায় দেয়। এরকম নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ। যারা জোয়ান ভাইরা আছেন, কলেজে পড়তেছেন, স্কুলে পড়তেছেন, অথবা চাকরি করতেছেন, এই নিয়ত করেন। আপনি আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই,
আপনি আরেকজন সন্তানের দায়িত্বটা নিয়ে নেন। আরেকজন সন্তানের দায়িত্ব এই নিয়তে নেন যে আমার সন্তান হাফেজ হইতে পারে নাই, যেহেতু আমি তাকে হাফেজে কোরআন বানাইলাম, এই কারণে যে আমার মা বাবা কবরে আছে, এই সমস্ত সওয়াবগুলো যেন আমার মা বাবার কবরে চলে যায়। অথবা এটাও যদি না পারেন, মাদ্রাসা আছে, মায়ের নামে মাদ্রাসার ভিতরে 500 টাকা দিয়ে যান, বাবার নামে মাদ্রাসায় 1 বছর চাউল কিনে দিয়ে যান। আপনি মনে করছেন আপনার বাবা থাকলে অনেক কিছু দিয়ে দিতেন, বাবা নাই দেখে দিচ্ছেন না। আপনি যেহেতু বাবা নাই এখন দিতেছেন না, আপনি বাবা থাকলেও দিতেন না। কারণ বাবা থাকলে দেওয়া যতটুকু দরকার ছিল, না থাকলে দেওয়া ততটুকু বেশি দরকার। আর দুনিয়াতে আপনি বাবারে খাওয়াইতেন, খাইতো, কিন্তু এখন আছে কবরে। জান্নাতে আছে না জাহান্নামে আছে, ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায় আছে, এটা তো আর জানেন না। সুতরাং এই সময়টাই বেশি বেশি দেওয়া দরকার। আপনি এই সময় দেন নাই, থাকলে তো দিতেনই না। এই কারণে মায়ের কবরের জন্য বাস একটু দান করে দিবেন। কখনো কখনো যাচ্ছেন রাস্তায়, আমি আমার মার কবরে সওয়াব পৌঁছানোর নিয়তে দিলাম, বাবার কবরে সওয়াব পৌঁছানোর নিয়তে দিলাম, এই নিয়তে দিলাম, ওই নিয়তে দিলাম, দিয়ে দেন, মা বাবার কবরে সওয়াব পৌঁছায় যাক। মাগরিবের নামাজ পড়তে দাঁড়াইছেন, নামাজের পর 2 রাকাত নফল নামাজ মায়ের নিয়তে পড়েন যে আমার এই নফলের সওয়াবটা আমার মায়ের কবরে চলে যাক, আমার এই 2 রাকাত নামাজের সওয়াবটা আমার বাবার কবরে চলে যাক। পড়েন, এগুলা মা বাবা পাবে। কারণ আপনার মা বাবা এখন কবরে বসে কোনো ইবাদত করতে পারতেছে না, করতে পারবেও না, করলে লাভও নাই। যা দরকার ছিল এখানে দরকার ছিল, এখন যেহেতু চলে গেছে আপনাকে রেখে গেছে। আপনি যদি গুনাহ করেন, আপনি যদি সিগারেট খান, আপনি যদি জেনা করেন, আপনি যদি গানের প্যান্ডেল করেন, আপনি যদি খারাপ কাজ করেন, এই সমস্ত খারাপ কাজের একটা না বদফল আপনার মা বাবার কবরে যাবে। আপনার মা বাবা আপনারে ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। এই জন্য চিন্তা করবেন যাদের মা বাবা কবরে আছে, যে আমি আমার মা বাবার কবরে সওয়াব পৌঁছাইতে চাই, আমি আমার মা বাবার কবরে